আপনারা দেখছেন আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের উপকূলে এখন নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে জোরে হতে চলেছে। দু একদিন নিম্নচাপের প্রভাব একটু কম ছিল, কিন্তু এরপর নিম্নচাপের প্রভাব আবার ফের ছোটোখাটো নিম্নচাপের প্রভাব আসতে চলেছে। এর প্রভাবে বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। মৌসুমের প্রভাব ও তার সঙ্গে নিম্নচাপের প্রভাব এর প্রভাবে এখন বৃষ্টিপাত লাগাতার কিছুদিন 7 দিন যাবতই চলতে আরম্ভ করবে। এর প্রভাবে প্রভাবিত হবে ভারতের কিছু কিছু অঞ্চল, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ধানবাদ, আমেদাবাদ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এবং নেপাল, ভুটান তো তার সঙ্গে আছে, এবং মায়ানমার এর সঙ্গে বঙ্গোপসাগরের উপকূলে এই অঞ্চলগুলি বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রভাব লাগাতে লেগেই থাকবে। এর প্রভাব মোটামুটি সপ্তাহের বুধবার 14 তারিখ অর্থাৎ বুধবার থেকে এর প্রভাব আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে এবং ঘূর্ণির প্রভাবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং পরের রবিবার পর্যন্ত এখন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এই সপ্তাহটি বৃষ্টিপূর্ণ সপ্তাহ বলে আমাদের কাছে এখন গণ্য হবে। তাই বৃষ্টিপাতের প্রভাব থেকে এখন মোটামুটি লাগাতার কিছুদিন যাবৎ চলতেই থাকবে। পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী আজ 7 দিন যাবৎ মেঘলা আবহাওয়া এবং বেলার দিক থেকে বৃষ্টিপাত ভারীভাবেই হয়েছে। শনিবার সকাল দিকে হালকা মেঘলা, হালকা রোদ থাকলেও আবার বেলার দিক থেকে বৃষ্টিপাত এবং রাতের দিকে হালকা পরিষ্কার হয়েছে। কিন্তু রবিবার সারাদিনই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত হালকা করে এবং বেলার দিক থেকে ভারীতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সোমবারও একই সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে এবং বেলার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা রাতের দিকে হালকা মেঘ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মঙ্গলবার আবার সকাল থেকে মেঘলা আবহাওয়া এবং হালকা ভারীভাবে বৃষ্টিপাত সারাদিন লেগেই থাকবে এবং রাতের দিকেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বুধবার সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা রাতের দিকে লেগে থাকবে। বৃহস্পতিবারও একইভাবেই সারাদিনই বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সারাদিনই থাকবে। শুক্রবার একইভাবেই সারাদিন বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লাগাতার সারাদিনই থাকবে। শনিবার একইভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লাগাতার থাকবে। রবিবারও একইভাবেই থাকবে। আবহাওয়া টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমি প্রতি সপ্তাহের খবর একদিনে বা প্রতিদিন আমি জানানোর চেষ্টা করি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করলে খুবই ভালো হয়। এবার আবহাওয়া টাচ চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকের উপর নির্ভর করে প্রতিদিনের খবর, প্রতিদিনের আপডেট আবহাওয়া টাচের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে এবং জানিয়েই যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।